আসসালামু আলাইকুম, টপ নিউজে স্বাগতম। জানিয়ে দিচ্ছি সর্বশেষ নিউজ আপডেট। শুরুতেই থাকছে সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে তারেক রহমান। এরপরে থাকছে সবার ঐক্যমতে জুলাই মাসে জাতীয় সনদ তৈরি করা সম্ভব, ডক্টর আলী রিয়াজ। আরো থাকছে ইভিএম ক্রয় অনিয়ম, দুদকের জিজ্ঞাসাবাদে ইসির 3 কর্মকর্তা। তারপরে থাকছে বিএনপি যাতে ক্ষমতায় না আসে সেই জন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়, অভিযোগ মির্জা আব্বাসের। সর্বশেষে থাকছে বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ শুরু, টসে জিতে ব্যাটিং এ শ্রীলঙ্কা। শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। সংখ্যানুপাতিক নির্বাচন ঐক্যের বদলে বিভক্তি আনতে পারে তারেক রহমান। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের জাতীয় ঐক্যের পরিবর্তে বিভক্তি সৃষ্টি করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি গুরুত্ব সহকারে ভেবে দেখার জন্য সব রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার 1 জুলাই বিকেলে বিএনপির আয়োজিত গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। তিনি সতর্ক করেন, এই ব্যবস্থার আড়ালে পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তি পুনর্বাসিত হওয়ার পথ খুলে দিতে পারে। তাই সকল রাজনৈতিক দলকে ভাবনার আহ্বান জানান তিনি। আলোচনায় ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক বলেন, গুম, খুন, অপহরণ, মামলা, হামলা, জেল কিছুই আমাদের আন্দোলন থেকে বিরত রাখতে পারেনি। তিনি উল্লেখ করেন, 2024 সালের জুলাই আগস্টে কমপক্ষে 422 জন বিএনপি কর্মী সহ হাজারো মানুষ শহীদ হয়েছেন। তারেক বলেন, এই মানুষগুলো কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের স্মরণে গুরুত্বপূর্ণ স্থাপনার নামকরণ করা হবে। সবার ঐক্যমতে জুলাই মাসে জাতীয় সনদ তৈরি করা সম্ভব, ডক্টর আলী রিয়াজ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বসম্মতির ভিত্তিতে চলতি জুলাই মাসের মধ্যভাগেই জাতীয় সনদ প্রণয়ন করা সম্ভব। বুধবার 2 জুলাই ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার 7ম দিনের সংলাপে আলোচনা শুরুতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সংলাপে উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে আলী রিয়াজ বলেন, সবার দলীয় অবস্থান থাকলেও আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগে আমরা আশাবাদী। প্রতিদিন হয়তো অর্জন সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা এগোচ্ছি। মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে। তিনি বলেন, সংস্কারের ব্যাপারে মানুষ প্রত্যাশা করেছে। প্রতিদিনের আলোচনায় না হলেও আমরা এক জায়গায় পৌঁছতে চাই। প্রথম দফায় 20 মার্চ থেকে 19 মে পর্যন্ত 45টি অধিবেশনে আলোচনা হয়েছিল। এবার দ্বিতীয় দফায় আলোচনা শুরু হয়েছে 2 জুলাই থেকে। কমিশন বলছে, সংস্কার বাস্তবায়নের রূপরেখা তৈরি করতেই এই আলোচনাগুলো করা হচ্ছে। ইভিএম ক্রয়ে অনিয়ম, দুদকের জিজ্ঞাসাবাদে ইসির 3 কর্মকর্তা। ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন। বুধবার 2 জুলাই রাজধানীর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয় সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া 3 কর্মকর্তা হলেন ইসির উপসচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালাইসিস্ট ফারহানা আক্তার ও তৎকালীন সিনিয়র মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন। দুদক সূত্রে জানা গেছে, এদিন নির্বাচন কমিশনের মোট 6 জন কর্মকর্তাকে তলব করা হয়। দুদকের অভিযোগে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা টেন্ডার ব্যতীত ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে বাজার মূল্যের চেয়ে 10 গুণ বেশি দামে ইভিএম ক্রয় করেন। প্রতিটি মেশিনের দাম ধরা হয় প্রায় 1.5 লাখ টাকা। এতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় 3172 কোটি টাকা। সংস্থাটির অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানা গেছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দুদক। বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে সেই জন্য একটি পক্ষ কৌশলে সক্রিয়, অভিযোগ মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় যেতে না দেওয়ার জন্য একটি পক্ষ সুচতুর কৌশলে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি বলেন, যা করার দরকার তারা তাই করবে, এমনকি যদি দেশ বিক্রি করে দিতে হয়। মঙ্গলবার 1 জুলাই ঢাকার বৈদেশিক মন্ত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আয়োজিত অভ্যুত্থান 2024 ঐক্য গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে না দেখে রাজনৈতিক প্রতিযোগী হিসেবে দেখা উচিত। আমরা বলি না যে কোনো মূল্যে ক্ষমতায় যাব, আমরা শুধু জনগণের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে দিতে চাই। সেই লক্ষ্যে বিএনপির গত 17-18 বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। অনেকে শহীদ হয়েছেন, অনেকেই জেল জুলুমের শিকার হয়েছেন। আলোচনায় তিনি রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন। বলেন, যদি এটা না হয় তাহলে নির্বাচন হবে না। এমন বক্তব্যগুলো ঐক্যের ধ্বংস করে, জাতিকে বিভক্ত রেখে উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ শুরু,
টসে জিতে ব্যাটিং এ শ্রীলঙ্কা। দর্শক মণ্ডলী, শেষ খবর পাওয়া পর্যন্ত 30 ওভার শেষে শ্রীলঙ্কা 4 উইকেটে 144 রান সংগ্রহ করেছে। নিসাঙ্কা 0 রানে তানজিদ হাসান সাকিবের বলে আউট হয়েছেন। মাসুদাকা 6 রান করে তাসকিন আহমেদের বলে আউট হয়েছেন। কামিন্দো মেন্ডিস 45 রান করে তানভীর ইসলামের বলে আউট হয়েছেন। কুশল মেন্ডিস 0 রানে তাসকিন আহমেদের বলে আউট হয়েছেন। বর্তমানে ব্যাটিং এ আছেন অধিনায়ক আসালাঙ্কা 66 রানে এবং জয়েল লাইঙ্গে 23 রানে। টপ নিউজ এখনকার মতো শেষ হলো। আল্লাহ হাফিজ।